ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে চ্যানেল ওয়ানে এই সোমবারের আরেকটা সন্ধেবেলায়। আজকে আমাদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলছেন কবি মিতুল দত্ত। কবি হিসেবে তার বেশি প্রসিদ্ধি, বাংলা কবিতায় অন্যতম একটা কণ্ঠস্বর বটেই তো মিতুল, কিন্তু তার নানা দিকে কর্মপরিধি ছড়িয়ে আছে, সব নিয়ে কথা হচ্ছে। মিতুল, এবারে আমরা সরাসরি চলে আসি, তোমার এখানকার পাওয়া কৃত্তিবাস পুরস্কারের কথা হয়েছে। তুমি সর্বভারতীয় দুটো পুরস্কার পেয়েছো আমি জানি, একটু ছোট করে আমাদের জানাবে সেটা। একটা ছিল হচ্ছে 2006 সংস্কৃতি অ্যাওয়ার্ড, যেটা আমি নিয়েছিলাম। আমার অশেষ সৌভাগ্য বোধহয় যে আমি নিয়েছিলাম ওটা গিরিশ কার্নাডজির কাছ থেকে। খুব ভালো। হ্যাঁ, গিরিশ কার্নাড তোমাকে পুরস্কৃত করছেন হ্যাঁ, সর্বভারতীয় হ্যাঁ, পুরস্কার, হ্যাঁ। খুব আনন্দের কথা। তো ওটা একটা ছিল। আরেকটা হচ্ছে ভারতীয় ভাষা পরিষদের যুব ভারতীয় পুরস্কার। ভাষা পরিষদের যুব পুরস্কারটাও তো পুরস্কার। খুবই সম্মাননীয় পুরস্কার। হ্যাঁ, এইটা সেগুলো এখানে এসেছিল না, তোমার দিল্লি যেতে হয়েছিল? না, এটা এখানে হয়েছিল। এটা এখানে ওদের অফিসে, ওই মানে ওদের ভাষা পরিষদ ভবনে একটা হয়, কিন্তু ওটাও সর্বভারতীয় পুরস্কার, বাইরের লোকেরাও পান। হ্যাঁ, অনেকে পান। হ্যাঁ, জগৎসঙ্গী বোধহয় একবার পেয়েছেন, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার এটা আছে। যুব পুরস্কার। এটা তুমি পেয়েছো, এটা তো হ্যাঁ, হ্যাঁ, বাংলা কবিতার পক্ষে খুব আনন্দের কথা। আর কবিতার পাশাপাশি তুমি তো গদ্যও লিখেছো। এই যে চিরঞ্জীবের খুব কবিকথা টুকটাক, কাগজে ছোট তোমার ছোট। আত্মজৈবনিক গদ্য লেখার কথা হচ্ছে, তো তুমি তো গদ্য মাঝে মাঝে লিখেছো, ট্রাই করেছো। হ্যাঁ, লিখেছি। খুব বড় গদ্য উপন্যাস ইত্যাদি কখনো? না, 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 আমি উপন্যাস একটা লেখা শুরু করেছিলাম, সেটা আজও শেষ হয়নি এবং শেষ হবেও না, আমি জানি। কারণ কারণ হচ্ছে যে ওই আমার ধৈর্যের বড় অভাব। এবারের বইমেলায় তোমার কি কবিতার বই বেরোলো? আচ্ছা, এবারে সপ্তর্ষি থেকে আমার এটা হচ্ছে অভিসার গাথা নামে একটা বই বেরোলো, কবিতার বই। এটা অভিসার গাথা, অভিসার খুব গাথা। ইন্টারেস্টিং। তার মানে আবার প্রেমের কবিতা আছে? ওই সিরিজটাই পুরো। আর তুমি নতুন করে পা বাড়াচ্ছ, রাধা রায় কিশোরী নতুন করে পা না, বাড়াচ্ছে নতুন করে পা বাড়ানোর কোনো কিছু একদিকে। নেই। ওটা এখন মানে ইদানিং এর লেখা নয়, এটা এই গত কয়েক আগেকার বছরের লেখা আর কি। বেশ, তোমার গদ্য রচনা থেকে একটু আমরা যারা দেখছেন শুনছেন তারা একটু স্বাদ গ্রহণ করতে পারবেন তোমার রচনা শৈলীর। আমি তো পারবো। আমি একদম ছোট্ট একটা লেখা পড়ছি, যেটা কিনা আমার বাবা চলে যাওয়ার পরে লেখা। ছোট্ট। সাদা দরজাটার ওপারে তুমি, আমার পোড়া হাত শুকিয়ে এসেছে এতদিনে। মা আর কিছু খেতে পারে না আজকাল। আমাদের একমাত্র ল্যান্ডফোন 2 দিন হলো ঘুমিয়ে পড়েছে চুপচাপ। ছোট মাসি শুধু ধুকপুক করছে বাড়িটার একরত্তি প্রাণের মতো। আমাদের এখানে খুব বৃষ্টি। রান্নাঘরে জল থই থই করছিল সেদিনও। কাল মিস্ত্রি এসে সব ঠিক করে দেবে, সব অনর্থক ফাটল। তোমার ডেথ সার্টিফিকেট কত হাত ঘুরে যে সমস্ত কাগজপত্রে মাকে একেবারে একা করে দেবে। আমি একদিনও তোমাকে স্বপ্নে দেখিনি। শুধু সোফায় ঘুমোতে গেলে মাঝরাতে পা কামড়ায় আমার, গলা শুকিয়ে আসে। বাকি কথা আমি কাউকে বলি না। আমি আর ভয় পাই না, বাবা। বাহ, মা এবং বাবা তোমার জীবনে একটা বেশ বড় জায়গা, ভীষণ বড় জায়গা তৈরি করে রেখেছিল। মিথুন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি লিখতে চাও, কি লিখবে? আমি কিছুই জানি না। আমি কোনোদিনও পরিকল্পনা করে আমার ভবিষ্যৎকে ভাবিনি। একটা সময় ভাবতাম, হ্যাঁ, একটা সময় যখন প্রচুর লিখতাম তখন ভাবতাম যে হ্যাঁ, প্রচুর লিখবো, সারা জীবন ধরে প্রচুর লিখবো। তারপর এখন আর কিছু ভাবি না। আচ্ছা, হঠাৎ কবিতা লিখতে ইচ্ছে করলে তুমি তোমার গাঢ় অভিমানে কি কবিতাকে দূরে সরিয়ে রাখবে? এটা গত 3 বছর ধরে চলছে। অভিমানে নয়, ইচ্ছে করেনি। প্রচুর লেখা এসেছে, ইচ্ছে করেনি। চারদিকের এই পরিস্থিতি, না, আমার ছন্দের ভেতরে এত অ্যাকচুয়ালি অন্ধকার। আমার বোন চলে যাওয়াটা আমার জীবনে একটা আচ্ছা, খুব বড় ঘটনা, একটা ভীষণ বড় একটা মোচড়ের মতো হয়ে আমাকে টোটালি, কি বলবো, প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে ধরাশায়ী আমাকে করে দিয়েছে। একদম। তো এখন যেটা হয়েছে, আমাকে ছবিটা করতেই হতো, কারণ আমি ঠিকই করেছিলাম যে আর আমি জীবনে অন্য কোনো কাজ করি বা না করি, এই ছবিটা, হ্যাঁ, এবং ছবিটা করতে গিয়ে দেখলাম আমার ভালো লাগছে। তো যখন ভালো লাগছে তখন আমার মনে হয় তুমি একটা অভিনয় করেছিলে না কোন একটা ছবি? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে অনুরাধা কুন্ডার ছবি, ও বিরহে যদি। ওটার জন্য আমি ওটার জন্য বরং আমি হ্যাঁ, ওটার জন্য আমি তাই বলো, তুমি আর কবিতার এই ছোট মঞ্চে কেন থাকবে? না, না, ছোট মঞ্চ না, কবিতা তো বরাবরই আমার ভীষণ, কি বলবো, মানে আচ্ছা, অনুরাধা কুন্ডা তোমাকে বেছে নিলেন কারণ তুমি থিয়েটার অভিনয় করতে বলে? হতে পারে, আমি জানি না ঠিক আর কি। বা ও অ্যাকচুয়ালি আমার তো আমার বাবার সাইডের মতো গোল্লা গোল্লা চোখ, তো অনুরাধার ওই চোখটার জন্যই বোধহয় আমাকে নিয়েছিল। বালাই শার্ট, খুব সুন্দর বড় চোখ তোমার। তো নায়িকাকে তো সুন্দর কোন একটা জায়গার জন্য তো বেছে নেবেই।
বেশ ভালো, তুমি আরো ফিল্ম তৈরি করো, এটা ভালোই হবে। আপাতত আমরা চলে আসি তোমার কবিতায়। কবিতার জন্যই মিতুলের প্রসিদ্ধি, 90 দশকের অন্যতম বিশিষ্ট একজন কবি মিতুল দত্ত। আচ্ছা, কবিতা আমি তাহলে একটা কাজ করি, এই বছর আমার যে বই বেরিয়েছে খুব ভালো। সপ্তর্ষি থেকে, আমি বরং ওর থেকে একটা লেখা পড়ি। বইমেলার একেবারে শেষ দিনগুলোর উত্তাপের মধ্যে আমরা আছি। মিতুলের এই বইমেলায় প্রকাশিত বই থেকে কবিতা শুনছি আমরা। এটাও একটা সিরিজ, এই বইতেই রয়েছে। এটার নাম হচ্ছে 14 পিদিম। না থাকার মতো আছো, না দেখার মতো জাগতিক, হারিয়ে ফেলার ভয়ে গিরগিটির বাঁ চোখের মণি সেদ্ধ করে ভোগে দেব, পাটে পাটে খুলে দেব জনি, পাপাচারে লিপ্ত হব, যত পাপ গোলার্ধে অলিক। তবে কি তোমায় আমি দৈববশে দুর্দশার দিনে পেয়েছি হারিয়ে, আর পেয়ে হারিয়েছি পুনর্বার? তুমি তবে হারানিধি, তুমি তবে আকণ্ঠ আমার ভোগের পায়েস খেয়ে বীজ বুনে দিয়েছ আশ্বিনে। বিষ নেমে যায়, কারা অকুলে ভাষার কথা বলে, কূটতর্ক পড়ে থাকে, জলে নামে কলার মান্দাস। মেছুনির মায়া ছেড়ে ছুঁড়ে দিয়ে ছেঁড়া অনুপ্রাস, মেয়েদের মাগি জন্ম ভেসে যায় গাঙুরের জলে। পুরুষ মুঠোয় তার, যে পুরুষ ঘুমিয়ে পড়েছে। বেশ। আচ্ছা, উৎপল কুমার বসু, উৎপল দা, তিনিও তো তোমার কবিতা খুব ভালোবাসতেন। হ্যাঁ হ্যাঁ তিনি বোধহয় তোমার কবিতার একটা ব্লার্বও লিখে দিয়েছিলেন একটা। হ্যাঁ, যে মেয়েটি গোপনে গিটারের এই বইটি, এই বইটার ব্লার্ব লিখেছিলেন উৎপল দা। তো উৎপল বসুর সঙ্গেও তোমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ ছিল। হ্যাঁ, এবং যা খুব স্নেহ ছিল, করতেন উৎপলদা তোমায়। ভীষণ স্নেহ করতেন আমাকে। এবং ঘটনাচক্রে এখন আমি উৎপলদার বাড়িতেই থাকি। তো আচ্ছা। এটাও আমার কাছে একটা খুব, মানে আমার লেখালেখি করা উচিত ছিল, কিন্তু ওই আর কি। না, তুমি জানালে এটাই খুব আমাদের কাছে শ্লাঘার ব্যাপার। এই বলে ঐতিহ্যের বিস্তার। তো যাই হোক, তিনি স্নেহ করতেন, এখন তুমি তার বাড়িতে আছো, এটা আনন্দের কথা। আর একজনের কথা আমি জানি, মানে তোমার লেখালেখি এবং সেই সূত্রে, কবি তুষার চৌধুরী। হ্যাঁ, তুষার দাও কিন্তু তোমার লেখা পছন্দ করতেন এবং খুব বলতেন। তুষারদা আমার অত্যন্ত পছন্দ, ভীষণ। তুমি তার লেখাও পছন্দ করেছো, ভালোবেসেছো। ভীষণ ভীষণ প্রিয় কবি তুষারদা আমার। পড়েছো, মানে তুষারদার সঙ্গে তোমার তো ঘনিষ্ঠতাও হয়েছিল। হ্যাঁ, তুষারদার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো মিতুল, এই যে তুমি এতজন অগ্রজ কবির স্নেহ পেয়েছো, মনোযোগ পেয়েছো, এইটাতে তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো না? হ্যাঁ, অবশ্যই করি। তাহলে তুমি কবিতা ছেড়ে দেওয়ার কথা ভাবছো কেন? মানে বাংলা কবিতাকে তোমায় কবিতা যদি আমাকে ছেড়ে দেয়, জানি না, যদি সেই দিন আসে তখন দেখা যাবে। আর আমরা অপেক্ষা করে থাকবো মিতুল দত্ত তার আগামী নতুন কাব্যগ্রন্থের জন্য। অনেকক্ষণ কথা হলো, মিতুলকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখেছেন। মিতুল, তুমি এসেছো, আমাদের সময় দিয়েছো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থেকো।